হাই ফ্রেন্ড, আমি রাজীব, আপনারা দেখছেন আরএস ভিডিও। তো আজ আপনাদের সাথে ফস্টারিং করা নিয়ে কিছু আলোচনা করতে চাইছি। আমি তো লাভবার্ড পালন করি, আপনারা সকলেই জানেন। তো লাভবার্ড পালনের ক্ষেত্রে কিন্তু ফস্টারিংটা খুবই প্রয়োজন আছে। ফস্টারিং করার জন্য কিছু কিছু বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো আমি আপনাদের সামনে আমি যেভাবে ফস্টারিং করি সেটা আমি আপনাদের সামনে অবশ্যই আমি দেখাবো। আমি একদম আমার ঘরে কার ডিম কোথায় দিয়েছি বা কিভাবে, এই বিষয়গুলো সব আমি দেখাবো। কিন্তু তার আগে আমি কিছু কিছু বিষয় আমি বলে রাখি, যেটা আপনাদের কিন্তু ফস্টারিং করার জন্য কিন্তু কাজে লাগবে। তাহলে ফস্টার আমরা কিভাবে করব এবং ফস্টার করার জন্য কোন কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, সেই বিষয়টা একটু আপনাদের সামনে একটু আলোচনা করে নিই। মানে আমি কি করে সেই বিষয়টা কিন্তু মেনটেন করি সেটা আপনাদের সামনে একটু বললে হয়তো আপনাদের যারা যারা নিউ সেন্টার আছেন তাদের হয়তো অনেক উপকার হবে। তো ধরুন আমার 1 নম্বর কেজের পাখি ডিম দিয়েছে 10 তারিখে। 1 নম্বর কেজের পাখি ডিম দিয়েছে 10 তারিখে। আমি এই ডিম চালতে পারবো যে ফস্টার পেয়ার ধরুন ডিম দিল 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ দিলে খুব ভালোই হয়। আর এদিকে 15 তারিখও, তাহলে 10 তারিখের আগে 2-3 দিন আগে পর্যন্ত যারা ডিম দিয়েছে, মানে 7 তারিখ, মানে 1 নম্বর কেজের পাখি ডিম দিয়েছে 10 তারিখে, ওর ডিম আমরা ফস্টার পেয়ার কাছে ডিম দিয়ে আবার চালবো। তাহলে ফস্টার পেয়ার দেখবো যে ফস্টার পেয়ারটা ডিম দিয়েছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এর মধ্যে যারা ডিম দিয়েছে তাদের কাছে আমরা কিন্তু এর ডিমটা চালতে পারি। তাহলে ডিম ফস্টার পেয়ার যারা 3 দিন আগে পর্যন্ত দিয়ে তার কাছে আমরা ডিমটা চালবো। আরো চালতে পারবো যারা আরো 5 দিন পরে গিয়েও ডিম তাদের কাছেও চালতে পারবো। যেমন ধরুন 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 এবং 15 তারিখ অবধি। এই যে 15 তারিখেও 15 তারিখটা অবধিও আমরা কিন্তু চালতে পারবো, তার বেশি যাবেন না। মানে যত দিনের ডিফারেন্স হবে তত কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে আমরা যদি 10 তারিখের ডিম, এদিকে 8-9 তারিখ মানে আগে, আর 11-12-13 তারিখ এর মধ্যে যারা ডিম দিয়েছে তাদের কাছে যদি চালে, তাহলে আপনারা নিশ্চিন্তে কোনো রকম সমস্যার হওয়ার সম্মুখীন থাকবে না। কিন্তু 14-15 তাও চালতে পারবেন, কিন্তু সম্ভাবনা বেড়ে যাবে সমস্যা হওয়ার। আমি কিন্তু চালি, আমি কিন্তু মানে 10 তারিখের ডিম 15 তারিখের পাখির কাছেও চলেছি। এবার বলি, তাহলে আমরা 5 দিন পরে ডিম দেওয়া পাখির কাছে ডিম চাললাম, অথচ 3 দিন আগে ডিম দেওয়া, তা 3 দিনের জায়গায় 5 দিন আগে ডিম দেওয়া পাখির কাছে আমরা চালবো না, বলে দিই। আচ্ছা ধরুন যে আমি বললাম যে আমার 1 নম্বর পেয়ারটা ডিম দিয়েছে 10 তারিখে, তাহলে আমরা তার ওই ডিমগুলো এমন কোনো পাখির কাছে চাললাম যে পাখিটা ডিম দিয়েছিল মানে 7 তারিখে। তাই চাললে কি হবে, 21 দিনের মাথায় গিয়ে কিন্তু সে দেখতে পাবে ডিম কিন্তু ফুটছে না, কেননা এ তো 10 তারিখের ডিম তার কাছে দিয়ে দিয়েছে। তাহলে 21 তারিখ, মানে 21 দিন গেল, 22 দিন যাবে, 23 দিন যাবে, তবুও কিন্তু সে ডিমে বসে থাকবে। 24 দিন যাবে, তবুও হয়তো থাকবে বসে। কিন্তু যখন আপনি আরো বেশি লং টাইম হবে, ধরুন 26-27 দিন যখন হয়ে যাবে, তখন কিন্তু সে আর ডিমে বসে থাকবে না। বেশিরভাগ পাখি কিন্তু ডিম ছেড়ে উঠে বেরিয়ে যাবে। ও বুঝতে পারবে যে এই ডিমগুলো হয়তো খারাপ আছে, সে কিন্তু ডিম ছেড়ে বেরিয়ে যাবে। তাহলে আমরা কিন্তু মানে যে পাখি 7 তারিখে ডিম দিয়েছে সেই পাখির কাছে 10 তারিখের ডিম কিন্তু আমরা দিতে পারি মোটামুটি। 10 তারিখের না দিয়ে, মানে 7 তারিখের জায়গায় যদি 8 তারিখ যে ডিম দিয়েছে তার কাছে যদি 10 তারিখের ডিম দিই, তাহলে ওই 21 দিনের জায়গায় 23 দিনের মাথায় গিয়ে ডিম ফুটবে, মানে তার কাছে 23 দিনের মাথায় গিয়ে ডিম ফুটবে, তা কিন্তু তার সুবিধা হবে, মানে সেক্ষেত্রে কিন্তু রিস্ক কম থাকবে। আচ্ছা, আপনাদের কিন্তু বুঝতে খুব অসুবিধা হবে এই বিষয়টা, আমি হয়তো বলে আপনাদেরকে বোঝাতে একটু অসুবিধা, আমি যদিও দেখাবো তবুও বলে দিচ্ছি বিষয়টা, তাহলে আরো আপনাদের যখন দেখাবো তখন সুবিধা হবে। তো যাই হোক, তাহলে গেল, যদি আমরা আগে 7 তারিখের ডিম দিয়েছে তার কাছে যদি আমরা 10 তারিখের ডিমটা দিয়ে থাকি, তাহলে তার কাছে গিয়ে মানে ফস্টার পেয়ারটা প্রায় 23-24 দিন বসে থাকার পরে তারপরে গিয়ে কিন্তু ডিমটা তার কাছে ফুটবে। এটা গেল মানে যে আগে ডিম ফস্টার পেয়ার আগে ডিম দিয়েছিল তার কাছে। কিন্তু দেখা গেল
আমি 10 তারিখের ডিমটা চাললাম যে 15 তারিখে ফস্টার পেয়ার ডিম দিয়েছে তার কাছে, তাহলে 15 তারিখে যদি তার কাছে দিয়ে দিই, তাহলে তার কাছে যখন 21 দিনের মাথায় আমরা যাকে ডিম ফুটবে, তাহলে 10 তারিখের ডিমটা যখন তার কাছে দিয়েছি, তার কাছে কিন্তু যে সে যখন 16 দিন বসে থাকবে, 16 দিনের পরে কিন্তু তার কাছে ডিমটা ফুটে যাবে। এক্ষেত্রে কিন্তু এই যে আগে ফোটার কারণে কিন্তু আমি দেখেছি সমস্যা খুব কম হয়। মানে ধরুন সে প্রায় 17 দিন, 16 দিন, 18 দিন বসে আছে, অথচ ডিমটা ফুটে গেল, সে কিন্তু অতটা বুঝতে পারবে না যে তার ডিমটা এত আগে কেন ফুটে গেল, কিন্তু সে নর্মালি ডিম ফুটলে সে কিন্তু খাওয়াতে শুরু করবে। এবার বলি 15 দিনের 15 তারিখ, মানে ধরুন এখানেও ব্যাপার আছে, কেউ দিল, কেউ ফস্টার পেয়ার ডিম দিল ধরুন আপনার 20 তারিখে, আপনি সেখানে 10 তারিখের ডিম দিয়ে দিলেন, তো 10 দিন পরে ডিমটা ফুটে যাবে, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হলেও হতে পারে। আমি কিন্তু এরকমও দেখেছি হট করে ডিম ফুটলে সে আর খাওয়ায় না, এরকম হতে পারে। তো তার জন্য আমি বলবো যে ফস্টার পেয়ার 15 তারিখ পর্যন্ত ডিম দিয়েছে তার কাছে 10 তারিখের ডিম দিন, আর যে ফস্টার পেয়ার 7 তারিখে ডিম দিয়েছে তার কাছেও 10 তারিখের ডিম দিতে পারে। কিন্তু যত ডিফারেন্স বেশি হবে তত কিন্তু রিস্ক বেশি হবে। তো চলুন আমি কিভাবে এবার ফস্টার করেছি আমার ঘরে, আমার কিছু কিছু পাখির ডিম আমি ফস্টার পেয়ারকে দিয়েছি, সেগুলো আপনাদের দেখাবো। চলুন এবার আমি দেখাই কিছু আমি কিভাবে ফস্টারিং করি। দেখুন দেখুন এই একটা বক্স, তো এই বক্সে ডিম দিয়েছে, লাস্টে ডিম দিয়েছে 29/11/2023, এর 25 নম্বরে এর একটা আমি দিয়েছি 6 এগ আমি দিয়েছি 25 নম্বর। তো 25 নম্বর কেটে 6 এগ দিয়েছি আমি, দেখুন অ্যারো দিয়ে দেখিয়েছি, হ্যাঁ এটাকে এখানে। তো চলুন 25 নম্বর কেটে যায়, এই হলো 25 নম্বর বক্স। তো 25 নম্বর বক্সে দেখুন আমি দিয়েছি 6 এগ 13 নম্বরে ডিম। তাহলে এখানে দেখুন 25 নম্বর ডিম দিয়েছিল কত তারিখে? 1 তারিখে। 25 নম্বর 1/12-তে ডিম দিয়েছে, আর আমি যার ডিম এখানে আনলাম সে ডিম দিয়েছিল 29/11-তে, মানে 3-4 দিনের ডিফারেন্স কিন্তু এখানে আছে। এখানে কি পেয়ার আছে ফস্টার পেয়ার? দেখুন এখানে গ্রিন ফিশার অফলাইনের একটা পেয়ার আছে, আমি এগুলোও দেখিয়ে দিই, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। এগের গায়ে কিন্তু আমি নোটও করে দিয়েছি, মানে মার্কার দিয়ে কিন্তু আমি লিখেও দিয়েছি যে 13 নম্বর কেজি এগুলো। তো মার্কার দিয়ে লিখলে কোনো অসুবিধা হয় না, আপনারা সরু মার্কার দিয়ে কিন্তু আপনারা এগের গায়ে নাম্বারিং করে দিতে পারেন। তাহলে আপনারা দেখতেই পারলেন এটা কিন্তু গ্রিন ফিশারের একটা পেয়ার আছে, ফস্টার পেয়ার। তো এরা খুব বাচ্চা ভালো, খুব বড় করে, তার জন্য কিন্তু আমার এখানে কিন্তু ফস্টার করা হয়েছে। সেরকম আমি আরো দেখাই, চলুন। এখানে দেখুন একটা পেয়ার আছে পেল ফেলোর সঙ্গে, পারগুলো পেল ফেলো অফলাইন, তার সঙ্গে একটা কোবাল ব্লুটু অফলাইন পেয়ার আছে। তো এখানে দেখুন এগ দিয়েছিল 30/11, 3 এগ দিয়ে এ প্রথম এগ দিল, তো সেই কারণে হয়তো এটার রেশিওটা একটু কম দেখছি। তো 3টে এগই কিন্তু ফার্টাইল হয়েছে, আর আমি সেই ফার্টাইল এগগুলোকে 37 নাম্বার কেজে কিন্তু আমি দিয়ে দিয়েছি। চলুন দেখিয়ে দিই 37, আর এর দিন দিচ্ছিল 30/11-তে। 37 নাম্বার কেজ হলো এটা। তো 37 নাম্বার কেজে যার কাছে আমি ডিমগুলো দিলাম সে ডিম দিয়েছে কত তারিখে? 5/12/2023। আমি কিন্তু 9 নম্বর কেজের ডিম কিন্তু এখানে দিয়ে দিয়েছি, 9 নম্বর কেজের 3 এগ ফার্টাইল এগ কিন্তু এখানে। আবার দেখুন আবার এগগুলো আমি কিন্তু অন্য জায়গায় সরিয়ে দিয়েছি, এর 2টো এগ 38 নম্বরে দিয়েছি, এর আরো 2টো এগ দিয়েছি 35 নাম্বারে। তো যাই হোক, দেখুন এখানে কিসের পেয়ার আছে, এখানে ডেক অফলাইন স্প্লিট ইনো, তার সঙ্গে লুটিনো ফিশার ফিমেল পেয়ার আছে। এটা হচ্ছে লুটিনো ফিশার অফলাইন ওয়ার্কিং এর একটা পেয়ার। তো এর খুব বাচ্চা খুব ভালো বড় করে, তো সেই কারণেই আমি কিন্তু পেল ফেলো রেক কিন্তু আমি এখানে দিয়েছি। আর এর রেকগুলো আমি ফেলিনি, এর রেকগুলো কিন্তু অন্য জায়গায় সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে আমি কিন্তু এখানে ওই পেল ফেলো রেক কিন্তু এখানে দিয়েছি। যাই হোক, দেখতেই পারলেন যে আমি কিভাবে ফস্টার গুলো করেছি। এবার চলুন দেখুন আমি আরো কিছু দেখাই, যেমন দেখুন এখানে পেয়ার আছে গ্রিন পেল ফেলো,
ফিমেল, তার সঙ্গে আছে ব্লুটুথ কোবাল ব্লুটুথ অফলাইন মেল। তো আপনি দেখুন, এর ডিম দিয়েছিল আপনার 3/12/2023-এ। এর ডিমগুলো আমি 30 নম্বরে দিয়েছি, 4টে ডিম ফস্টার করে দিয়েছি, দিয়ে আমি দাগ দিয়েছি। যাই হোক, চলুন আমি দেখাবো 30 নম্বর কেস। তো 30 নম্বরের এখানে পেয়ার আছে, দেখুন এই বেরিয়ে যাচ্ছে, এটা একটা ব্লুটুথ বার্ড, আর ওটা আছে একটা ডেক বার্ড। তো ব্লুটুথ সঙ্গে ডেক দিয়েছে, এটা আমি ডেক ওয়ার্কিং এর জন্য। তো যাই হোক, দেখুন এখানে ডিম আছে 1 নাম্বার কেস। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ডিমের, আমি দেখুন এই 1 নাম্বার ডিমের গায়ে আমি লিখেও দিয়েছি মার্কার দিয়ে। তো যাই হোক, 4টে ডিম 1 নাম্বারের এখানে কিন্তু ফস্টার করা আছে। আর দেখুন আমি কিন্তু বক্সের গায়েও নোট করে দিয়েছি, এই যে 1 নাম্বার কেজের 4টে এগ এখানে অ্যারো দিয়ে, মানে এখানে দেখানো আছে, মানে এখানে দিয়েছি। আর এখানকার যে আমি বললাম যে ডেকিনোর জন্য আমি যে পেয়ারটা এটা দেওয়া, তো এর ডিমগুলো কিন্তু আমি অন্য জায়গায় আবার সরিয়ে 24 নম্বরে এর 2টো এগ, আর 26 নম্বরে 3টে এগ অন্য জায়গায় ফস্টার করে দিয়েছি। এ খুব ভালো বাচ্চা বড় করে, এর কারণেই কিন্তু আমি ওই পেল ফেলোর ডিমগুলো আবার এখানে দিই। তো আর এর যে নিজের বাচ্চা, এর যে নিজের ডিমগুলো, সেগুলো কিন্তু আমি অন্য জায়গায় দিই। তো এইভাবে কিন্তু আমি ফস্টার করি, দেখতেই পাচ্ছেন সবগুলোই 3 দিন 4 দিনের ডিফারেন্সে কিন্তু আমি ফস্টার করেছি ডিমগুলো। তো আপনারাও কিন্তু এইভাবে করতেই পারেন। চলুন আমি এই আরো দেখাই যে এখানে দেখুন লুটিনো অফলাইনের জন্য আমি যে ওয়ার্কিং গুলো করছি। হ্যাঁ, লুটিনো অফলাইনের যে পেয়ার গুলো এখানে আছে, ভিজুয়ালি লুটিনো অফলাইন, সেইসব ডিমগুলো কিন্তু আমি অন্য জায়গায় সরিয়ে দিয়েছি। যেমন চলুন দেখিয়ে দিই কিছু কিছু বাচ্চা, আপনারা দেখলেও বুঝতে পারবেন। দেখুন আমি আর ডেট ওয়াইজ দেখাচ্ছি না, আমি বক্স তুললেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু ফস্টার করা আছে। দেখুন এটা অ্যালবিনো, বাইরে অলরেডি একটা আছে, এটা অ্যালবিনোরই একটা পেয়ার। দেখুন ভিতরে অ্যালবিনো একটা ঢুকে আছে, এ কিন্তু বাইরে বেরোচ্ছেই না। যাই হোক, এই যে অ্যালবিনোর পেয়ার। তো এর কাছে কি কি বাচ্চা আছে দেখুন, একটা আছে, চলো আমি দেখিয়ে দিই বাচ্চাগুলো দেখলে। এটা কিন্তু দেখুন মনে হচ্ছে এটা কোবাল্ট অফলাইন হবে। ফস্টার বাচ্চা মানে অন্য জায়গায় বাচ্চা কিন্তু এর কাছে দেওয়া আছে। দেখুন অ্যালবিনোর কাছে অ্যালবিনোই হতো। হ্যাঁ, এটাও কিন্তু অন্য জায়গার বাচ্চা। আর এটা সাধারণত লুটিনো ফিশার অফলাইনের বাচ্চা আছে। হ্যাঁ, এটা লুটিনো ফিশার অফলাইনের বাচ্চা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু 2 জায়গার বাচ্চা এখানে আছে, লুটিনো ফিশার অফলাইনের বাচ্চা কিন্তু এখানে আছে। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলোর হেলথও খুব মানে একদম ঠিকঠাক আছে। এই অ্যালবিনো পেয়ার দেখুন, অ্যালবিনো এই বাচ্চাগুলোকে বড় করছে। আর অ্যাকচুয়ালি এই অ্যালবিনোর ডিম অন্য জায়গায় দেওয়া, এ খুব ভালো বাচ্চা বড় করে। যাই হোক, আমার মনে হয় রিং পরিয়ে দেওয়ার পরে তখন তার বাচ্চা এদিক ওদিক করতে অসুবিধা হয় না, তো সেই কারণে সাইজিং এর জন্য এরকম হয়তো এদের এইগুলো এখানে আর কি দেওয়া হয়েছে। যাই হোক, এইভাবে কিন্তু আমরা সবাই ফস্টার করে ঠিকঠাক ভাবে পাখির কাছ থেকে কিন্তু ব্রিড নিতেই পারি। আর ফস্টারের জন্য যে শুধুমাত্র ওই রোজি গ্রুপের পাখি বা গ্রিন ফিশার এইগুলোই প্রয়োজন, এটা কিন্তু নয়। ফস্টারের জন্য এই অ্যালবিনো কিন্তু ভালো বাচ্চা বড় করে। আবার যেটা আগে দেখালাম গ্রিন ফিশার অফলাইন, সেও কিন্তু ভালোই বাচ্চা বড় করে। যাই হোক, কোনো বাধ্যবাধকতা নেই যে শুধুমাত্র রোজি গ্রুপের পাখি ভালো বাচ্চা বড় করবে আর ফিশার গ্রুপের পাখি ভালো বাচ্চা বড় করবে, এরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, ফস্টার নিয়ে তো অনেক কিছুই কথা হলো। আপনারা এইভাবে কিন্তু ফস্টারিং করে কিন্তু আপনারা ঘরে যে এক্সপেন্সিভ বার্ড থাকবে তার কিন্তু ভালো প্রোডাকশন নিতেই পারেন। আপনারা নিন, এবং আমার মনে হয় ফস্টার করার প্রয়োজন আছে। তো আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন, প্রত্যেকেই নিজস্ব নিজস্ব মত আছে। তো আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন আর পাখিগুলোকে ভালো রাখবেন। নমস্কার।